একটা মিষ্টি মুখে কথা বলতে পারে না, জোরে বলেন ঠিক না ঠিক? সেই জন্য করছিলাম, যদি নারীটা যদি হাসানাত, যদি চরিত্রবান ভালো না হয়, যদি পর্দানিশী না হয়, রসুল বলছে ওই নারীটা যদি ওয়াতার বালাহা, যদি স্বামীভুক্ত না হয়, ওই মেয়েটার দ্বারায় বাড়িতে একটা জান্নাতের টুকরো হবে, নাহলে জাহান্নামের টুকরো হয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক না ঠিক? যুবরা কষ্ট হয়, আব্বা কষ্ট হয়। আমার মা বলে না, আম্মারা শুনে রাখো মা, কেন মা কথাটা বললাম? মারে, যে মেয়েটার ভিতরে এলেম আছে, আল্লাহর কালাম আছে, প্রতিদিন আল্লাহর কালাম পড়বে। আল্লাহ আল্লাহ বলো আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা নাই থাকবে। আব্বারা, ওই মেয়েটা যদি সত্যবাদী হয়, পুরুষটা যদি সত্যবাদী হয়, ওই মানুষটার দ্বারা, পুরুষটার দ্বারায় মা বাবা কোনোদিনও ঠকবে না। সেই জন্য বলছি আব্বারে, শোনার চালা, কেন বাবা জান্নাত যাবেন না? জান্নাত যাবেন। আল্লাহ রসুল বলল বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন বুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান করো, তুমি সৎ ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। বাবাকে মক্কার কবিরাজ ডাক্তার একটাও পাইল না। বাবার জন্য আমি এমন দেশে যে কবিরাজ আনবো, এমন ডাক্তার আনবো। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে যায় মদিনা, বিজ্ঞ ডাক্তারের কাছে যায়। আব্দুল্লাহ চোখের পানি দেখি মদিনার বিজ্ঞ কবিরাজ ডাক্তার বলে, আব্দুল্লাহ কান্দিস কে বাবা? ও কবিরাজ ডাক্তার বাবু, আমার আব্বাকে আপনি দেখবেন না। আমার আব্বার মায়া আমি সহ্য করতে পারি না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার আব্বা চিকিৎসার জন্য আমি তোমার দরবারে আসলাম। আব্দুল্লাহ চোখের পানি দেখি সবাই বিজ্ঞ কবিরাজরা কান্দে। আব্দুল্লাহ রে, চল বাবা চল, কান্দিস না, কান্দিস না। আজকে কোন যুবক আছে রে, বাপ যদি বিছনায় পড়ে অসুস্থ হয়ে যায়, কোনোদিন ডাক্তারে ভালো মুখ দেখতে পারে কি? বাবা বিছনার মধ্যে বিছনায় পেশাব করে, বিছনায় অসুস্থ হয়, একটা মাতার বিষের ট্যাবলেট ওই বাবা ওই মাতার ভাগ্যে জোটে না। জান্নাত যাবি রে মাওলানা তুই? মাওলানা জান্নাত কোথায় পাস? যুবক মার কাছে আসি, বললো মা আমাকে আলেম বানাইছো। মা, হ্যাঁ বাবা। মা, আমি তোর হক এখনো আদায় করতে পারি না। মা আমাকে আদেশ করুন, মা আমাকে যতটুকু এলেম শিখাইছো, মা এই এলেম আমি ব্যয় করবো ক্ষয় করিয়া। মা, আমি তোর হক আদায় করার চেষ্টা করবো। মা বলো, বেটা আব্দুল সামাদ, তুমি কেমন করে এলেম ক্ষয় করবি? মা, আমি মদিনায় যাই মা, মদিনায় মা যা আমি উট কুরবানি করবো, দুম্বা কুরবানি করব। মা, আমাকে যা নজরানা হাজিয়ে দিবে রে মা, ওই টাকা নিয়ে আসি আমি তো হক আদায় করব। বাবা তো সমাদ রে, তুমি যে আমার আদরের একটা ছেলে রে বাবা, তুমি কেমন করে আমার ছাড়ি যাবা? আমি যে থাকতে পারি না। আব্দুল সামাদ মার আদেশ নিয়ে চলে গেল মদিনাতে। মা বলছে, বাবা দেরি করিস না, বেশি দিন দেরি করে আমি বড় কষ্ট পাই। ছেলে আব্দুল সামাদ মদিনার জমিনে গেলে উট কুরবানি করলে, হালাল হিসেবে দুম্বা কুরবানি করে। হায় রে, নজরানা দেখা দিয়ে দেয়, তাই না পকেটে তুই মার কত মনে পড়ে। মা আমার বারবার বলছে রে, বাবা না দেখলে আমি তো থাকতে পারি না। আব্দুল্লাহ কবিরাজ দিয়ে ডাক্তার নিয়ে মদিনার থেকে আসতেছে। বাবার কাছে আসলেন, হযরত উমরের কাছে আসলেন। আব্দুল্লাহর কান্দন দেখি হযরত উমর কান্দে। মানে কি রে, কেন বাপ তুই পাগল হয়েছিস? বাপ বেটার যদি মহব্বত থাকে রে শোনা, ওই সন্তানের চোখের পানি দেখলে বাপ সহ্য করতে পারবে।
আর বাবার যদি মহব্বত থাকে, সন্তান বাবার দিকে তাকাইলে সহ্য করতে পারে না। যেরকম ঠিক তবে ঠিক। আব্দুল্লাহ, কেন বাপ কান্দিস? ও বাবা, তোর কি হয়েছে বাবা? আম্মা, আমাকে ছাড়ি তুমি যাবা কেন? আব্দুল্লাহ রে, আমি গেল তোর একদিন যেতে হবে রে বাবা। আব্দুল্লাহ, ওই কবিরাজ বিখ্যাত বলো, বাবা আব্দুল্লাহ, তোর বাবার চিকিৎসা শুরু করে দেব। তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, খাওয়াতে নিয়ে আসো, দুধ নিয়ে আসো, নিজ হাতে তুমি বাবার মুখে পান করে দাও। কন্ত বাবা, আমরা বাবা মরণকালে রে দুধ যদি খাইতে চাই সন্তানের হাতে, মরণকালে যদি বেটার কাছে আঙ্গুর খাইতে চায় কোন সন্তান আঙ্গুর তো দূরের কথা, বাবা মরণের সময় মুখটাও দেখায় এক সন্তান আছে রাজি নাই। যেরকম ঠিক না ঠিক শুনি না? মদিনার খলিফার সন্তানের কিরকম মহব্বত ছিল। দুই তারিখ গেলাস আনলেন, বিজ্ঞ কবিরাজ বলেন, আব্দুল্লাহ কান্দিস কে? বাবার মুখে দাও। নিজ হাতে নেয় আব্দুল্লাহ বাবার মুখে দুধ পান করে দেয়। দুধ খায় আব্দুল্লাহর হাতে মদিনার খলিফা চোখের পানি ছাড়ে দিয়ে কান্দে। যেদিকে দুধ যায় মুখে, চতুর্দিকে দুধ ক্ষত বিক্ষত দিয়ে বাইরে যায়। ওই জায়গায় ফুটে হয়েছে চুরির আঘাতে, সেই জায়গায় দুধ বেরিয়ে যায়। আব্দুল্লাহর কাছে কবিরাজ বলে, আব্দুল্লাহ রে বাবা, আমার দ্বারা চিকিৎসা হবে না। আব্দুল্লাহ কান্দন, সাহাবীরা জমিনে পড়ে কাঁদলেন। সবাই বলে, হুজুর আমাকে ছাড়ে যান। হযরত ওমরের মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, উনি হয়েছিলেন এক সময়। আব্বা হাফসা সেই ডাক মানে, আব্বা আব্বা আমাকে ছাড়ে যাস না। বাপের আদরে হাফসাকে বলে, মা মা, আমি মদিনার খলিফা হতে পারি মা, আজকে আমি ফকির। মা তোর কাছে একটা আরজি জানাই মা। কি? আব্বা বলো। শোনা আব্বা বলো। হ্যাঁ বেটি রে, বিশ্ব নবীর ওই স্ত্রী হযরতে মায়েশার কাছে যা, ভিক্ষাটা কিছু চা। মারছে বলো, আব্বা গো রাসূল স্ত্রী আয়েশার কাছে কিসের ভিক্ষা চাবা? না বেটি হাফসা, তুমি আমার কলিজার টুকরা, নবীর স্ত্রীর কাছে ভিক্ষা চাপারে না, কোনো রাগ করিস না। কি আব্বা ভিক্ষা? এ বেটি রে, মদিনার খলিফা হতে পারি রে, আজকে নবীর স্ত্রী আয়েশার কাছে যাব। আম্মা কি? আমার আব্বা তোমার কাছে একটু ভিক্ষা চাই। কি চাইবা বলো? আমার নবীর পাশে আমার আব্বার কবরটা চাই গো। নাই দেখবেন আপনি কি বলেন? আমার আব্বা আমাকে পাঠিয়ে দিচ্ছেন, আমাকে যা বলা বলবেন আমাকে বলবেন। আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করবে। হযরত আয়েশা সিদ্দিকা, নবীজির মহব্বতী তৃতীয় স্ত্রী, কোমল স্ত্রী, আবু বকর কলিজার টুকরা, বলে, হাফসা আজকে তোর বাবা যাই দুনিয়া থেকে, রাসূলের কাছে থাকা জায়গাটা আমি নির্ধারিত করছি রে হামসা রে। তোর কান্দালে আমি আর সহ্য করতে পারি না। আমার থাকা জায়গাটা তোমার আব্বা যখন চাইছে রে, যা দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ নাই থাকবে আব্বারে। হযরতে হাফসা কানতে কানতে বাড়ির দিকে গেল।
মা বোনেরা, আম্মারা, বাবা যদি মৃত্যুর সঞ্জয় হয়ে যায়, বাবা যদি মৃত্যুর জন্য ছটফট করে, আব্বা মনে রাখবেন রে সেই বেটির কলিজা কত কান্দে রে, যখন ঠিক না বেঠি। আমার নবী ইন্তেকালের আগে বিশ্ব নবীর কাছ থেকে ফাতেমা নড়ে না, একটু সময় খালি নড়ে দৌড়ে চলে গেছেন। এমন সময় ফাতেমার মন ওই ঘরে থাকে না, দৌড়ি দৌড়ি আসি ফাতেমা নবীর দরজায় খারাপ হলেন। এমন সময় নবী ফুসফুস করে কিসের বা গল্প করে। আমার মা আয়েশাম হযরতে ফাতেমাতুল জহিরা খাড়া হয়ে গেলেন, আব্বাকে এখন তুই গেলাম, কে গো ঘরে গল্প করে গো। ওই সময় ফাতেমা দোকান সাথে বললে, আব্বা আমাকে আমি এখন আপনাকে একাই থুয়ে গেলাম, আব্বা এখন কার সাথে গল্প করলেন, কে গো তোমার সাথে গল্প করলো। নবী বলেতে ভয় পায়, ফাতেমা কষ্ট পাবে নাকি, বারবার বলে মা কেন তুমি বলো। আব্বা গো আমি দরজাতেই শুনলাম তোমার সাথে সালাম কালাম হইতেছে, গল্প করেছেন, ওই লোকটা কে গো, কোন দিকে চলে গেল। রাসূল বলল, মা গো ফাতেমা, যে লোকটা আমার কাছে আসছে রে মা, রে বেটি রে, ওই লোকটাকে তুমি জানো না, দুনিয়ার বুকে বাপকে কাড়ি নিয়ে চিরকালের জন্য বেটিকে পারে না। জীবনে বাবার মুখ ওই বেটি দেখতে পারে না। আব্বাকে রে বেটি, ওই মানুষ আমার কাছে আসছে রে, যাই দুনিয়ার বুকে কারি নিয়ে নারীকে চিরকালের জন্য বিধবা বানিয়ে দেয়। বেটি তুমি জানো না আজরাইল আমার কাছে আসি গেল। ফাতেমা কান্দি বলে, আব্বা আমি না আজরাইল আমি চাইতে দেব না গো, আমার মনে আশা আছে আব্বা, তোমার মৃত্যুর আগে আমার কয়টা প্রশ্ন আছে, আব্বা আমাকে না বলা পর্যন্ত আমি তোমাকে সামনে আজরাইল আসতে দেব না। জান্নাতের রানী, সবাই কোন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা, শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী, সবাই কোন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। নাই তাকবীর। মা বোনেরা, তুমি জান্নাত যেতে চাও না, তোর জান্নাত যাওয়া যাবে মা। ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়ির দিকে আসবে মা একবার মুস্কি হাসি দিবা মা, তোর স্বামীর মনটা তুমি জয় করবা। রাসূল বলছে ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার নবী বলেন কোন নারীর স্বামী যদি দুনিয়ার বুকে যদি স্বামী যদি নারীর উপরে খুশি হয়ে যায়, আমার রাসূল বলে ওয়াজাউজুহা আনহা রাদিন, তার স্বামী রাজি খুশি হলে রাসূল বললেন দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। নাই তাকবীর। আব্বা কষ্ট হলে আমাকে সিঙ্গেল মারবেন, কষ্ট হয় যে কষ্ট হয় বাপ। আব্বারা শোনারা, হযরতে হাফসা মা আম্মা আয়েশার কাছ থেকে ফিরে গেলেন, রাসূলের বিবির কাছ থেকে ফিরে যায় হযরতে ওমর ডেকে ডেকে বলে, বেটি ও বেটি হাফসা রে, বেটি রে, নবীর স্ত্রীকে বল রে বেটি কালিয়াতি ফিরি দিছে নাকি রে বেটি বল। হযরত হাফসা কেন্দি কেন্দি বলে, আব্বা গো নবীর স্ত্রী ফিরি দেয় নাই, তোমার জন্য আমি আয়েশা সিদ্দিকার কাছে হাত পাচ্ছিলাম গো নবীর স্ত্রী। হযরত মা আয়েশার কাছে আমি হাত জোড় করেছিলাম, আমার আব্বার জন্য একটু ভিক্ষা দাও, আমার আব্বার জন্য একটু মাটি দাও, আমার আব্বা নবীর কাছে পাশে শুইতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে আমার শোনার চাল না, আব্বা না শুনে না করো বলো, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাল ওয়া মালাহু, আমার
রাসূল বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতুল জারিয়া, দুনিয়ার বুকে যারা সাদকা জারিয়া করে আল্লাহর ঘরের জন্য মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্য আল মাদ্রাসাতুল বাইতি, নবীর বাড়ির জন্য সাদকা জারিয়া করে দেয়। আলমিহি আনতাবাহু বিহি, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান করে দেয়। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। নাই থাকবে আব্বাজান আমার, কেউ যাবেন না, আব্বারে কষ্ট মনে করবেন না। তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না, আমি তোমাদের কাছে কষ্ট দিতে আসি নাই বাবা। আমার মা বোনের আম্মারা শুনে রাখো, হযরতে হাফসা বলল আব্বা, নবীর স্ত্রী হযরতে আয়েশা ওই তোমার থাকা মাটিটুক ও আব্বা গো আমার মুখে প্রকাশ দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু রে, আজকে তোমার আব্বা কবরে পড়ে আছে, আব্বা তোমার মা কবরে প্রকাশ্য পড়ে আছে। আব্বা রে, তোর মার কবর দেখলে তোর মার কথা মনে পড়ে, তোর আব্বার কবর দেখলে আব্বার কথা মনে পড়ে। আব্বা রে, রাসূল বলল তোর ওই মার জন্য আব্বার জন্য প্রকাশ্যে তুমি দান করবা না। ও সাদাকাতুল জারিয়া, আজকে আল্লাহর ঘর আছে গো, আজকে তোর মা কবরে পড়ে আছে বাবা, তোর আব্বাটা কবরে পড়ে আছে। আব্বা এমন একটা বাবা, আজকে প্রথমে বয়াত তুলবেন, আমি তারপরে তাকে বয়ান করে থাকবো। সর্বপ্রথম একটা বাপ যদি বলেন হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, হুজুর কবরের জমিনের মধ্যে শুয়ে আছে, হুজুর গো আমি আমার আব্বা চলে, হুজুর আমি প্রকাশ্য হিসাবে আমি আমার আব্বা জান মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য হুজুর গো মাঝখানে আমি বয়ান করার মাঝখানে আমি 10,000 টাকা হুজুর আমি দিয়ে গেলাম, হুজুর আপনি দোয়া করে দেবেন আমার আব্বা আমার মা যাতে কবরের মধ্যে শান্তিতে থাকি যায়, আমি দোয়া করব। আল্লাহ রাসূল বুখারীতে বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আমি মুসাফির হয়ে বাবা রে 220 কিলোমিটার তোমাদের এখানে আসলাম, আব্বা আমি দোয়া করব, শোনা না আব্বারে কেউ যাবেন না আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য একদম বাবা মার জন্য আব্বার জন্য একটা বাবা হাত তুলবেন, তারপরে বয়ানগুলো আস্তে আস্তে শুরু করবো, তাকরিরগুলো করবো। একজন বাবা বলে হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নেই, হুজুর 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য আমার মার নামে আমার আব্বার নামে সাদকা করে দান করে দিলাম। একটা বাবা। তারপর রাসূলের কাছে ফাতেমা কি বক্তব্য রাখলেন, আজাল কেন আসতে দেয় না? আসেন একটা বাবা বলবেন হুজুর 10,000 টাকা আমি আমার মার নামে বাবার নামে খুশিপত্র করে দিলেন। হযরত ওমর বলছিলেন হাফসাকে, মা বিশ্ব রাসূল স্ত্রী তোকে প্রকাশ্য কিছু দিয়েছে, দান করেছে? বেটি বলছে আব্বা হয়, রাসূল স্ত্রী আমাকে খালি হাতে ফিরে নাই, তোমার জন্য আব্বা আমি নবীর স্ত্রীর কাছে তোমার জায়গাটুকুর জন্য আমি একটু কাঁদছিলাম। আমার আব্বা মদিনার খলিফা হতে পারে, আমার আব্বা মদিনার সম্রাট হতে পারে, আজকে ও নবীর স্ত্রী, আমি আমার আব্বার জন্য আমি হাফসা একটু জায়গা চাচ্ছি রাসূলের পাশে, আমার আব্বা ঘুমাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে আজকে আমি দোয়া করতে চাই, আজকে সাততলার জমিনে আজকে তোমার আব্বার জন্য আমি দোয়া করতে চাই, তোমার আব্বা যাতে জান্নাতের বাগানে ঘুমিয়ে থাকে। আজকে সে আল্লাহর ঘরের জন্য একটা বাবা হাত তুলে দেখাবেন হুজুর আমি এই আল্লাহর ঘরের মেরামতের জন্য হুজুর আমি 10,000 টাকা আমি হুজুর আস্তে আস্তে দিয়ে যাব, হুজুর আমার নামটা লিখে দোয়া করে দেন, আমি দোয়া করে দেবো। 1 মিনিট একটা বাবা হাত দেখাতে পারবেন? একজন বাবা দেখাতে পারবেন হুজুর আমি 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য আমি খুশি বলে আমার মার নামে আমার আব্বার নামে হুজুর এই মসজিদের জন্য, যে মসজিদে আমি ঈশার নামাজ আসি পড়লাম, এই মসজিদটি এতদিনে বড় বিল্ডিং হওয়া দরকার ছিল, কিন্তু বহু সমাজ 120 থেকে 30 জন লোক আছেন, এতদিন ঘরটা সুন্দর হওয়া দরকার ছিল। আব্বা নিজের বাড়ি কত ভেন্টিলেশন লাগায়, কত এয়ার কন্ডিশন গেট লাগায়, কত বারান্দার গেট লাগায়, ফোকাসিং লাইট লাগায়। আজকে আল্লাহর বাড়িকে সুখ রাখার জন্য, জান্নাতের ঘরকে সুখ রাখার জন্য
আজকে আল্লাহর ঘরে 10,000 টাকা আল্লাহর স্টেটমেন্ট খাতায়, আল্লাহ 51 নম্বর খাতায় 10,000 টাকা একটা বাবা ওয়াদা দিবে, তারপর আমি বক্তব্য সিরিয়াল ভাবে বলে থাকবো। একজন বাবা আসেন, হুজুর আমি 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য, হুজুর আমার মার নামে আমার আব্বার নামে আমি সাদকা করে ওয়াদা করে দিলাম, আমি 1 মিনিট দোয়া করে যাব। একটা বাবা হাত দেখাবেন, একটা মা বল আমি পর্দার থাকি স্লিপতে লিখে পাঠিয়ে দিবেন, হুজুর আমি অমুকের স্ত্রী, আমার মা নাই হুজুর, আমার আব্বা নাই হুজুর, আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি নাই, আমি 10,000 টাকা আমি এই মসজিদের জন্য, আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য, আল্লাহর বাড়ির জন্য আমি 10,000 টাকা লিখে পাঠিয়ে দিলাম। নবীর বেটি হযরত ফাতেমা বলে, আব্বা আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। কি মা? বলো। আব্বা গো আমি তোমার বেটি হযরতে ফাতেমা, আমি তোমার কাছে কেমন মায়া মুক্ত। বেটি ফাতেমা তুমি আমার কাছে কলিজা টুকরা রে। আব্বা গো, ও আব্বা আমার 1 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে কোন মানুষের ফিরে, আব্বা আমি তোর কলিজার টুকরা ফাতেমা কোথায় গেলে আমি হাসুরে খুঁজি পাবো? আব্বা গো ঠিক না তো পর্যন্ত আমি আজরাইলকে আর ছাড়তে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। কন্ত বাবা আমার মতো মেয়ে বলতে পারবে, আমার মতো ছেলে বলতে পারবে আজরাইলকে ছাড়তে দেব না? পারবে? ফাতেমা বলছে, আব্বা বলি দেন হাসরের ময়দানে অগণন ভিড়ের মানুষের ভিতরে কোথায় গেলে তোমার আমি দেখা পাবো? আব্বা গো আমি তোমার কলিজার টুকরা, আমি থাকতে পারবো না। নবী বলছে, ফাতেমা ফাতেমা রে কান্দিস না রে বেটি, আমি এমন জায়গা ঠিক নিয়ে যাই। ও বেটি রে, পৃথিবীতে আল্লাহ কোন নবীকে আল্লাহ হাউজে কাউসারের পানি দান করে নাই। এ বেটি হাসরের ময়দানে আমার গুনাহগার বান্দা পানির জলে পিপে যায় যাবে রে, কলিজা পেটে যাবে, পানি পানি বলে কাঁদবে। ওই দিন 1 পেয়ালা পানি দেনওয়ালা কেউ থাকবে না। আমি আমার নবী আমার গুনাহগার উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানি নিয়ে হাসরের ময়দানে দৌড় দিব রে বেটি। লক্ষ্য করবা যে মানুষটাতে হাউজে কাউসারের পানির পেয়ালা আছে, সেই মানুষটা আমি তোর আব্বা হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা হাউজে কাউসারে পানি দিতে যদি দেখা না পান কোন জায়গা দেখা হবে? আব্বা গো ঠিকানাটা দিয়ে যাও। নবী বলছে, বেটি বেটি 2 নম্বর ঠিক না হলো তুমি ফুলছেড়াতে খাঁটার দিকে যাইও। আব্বা রে ফুলছেড়ার খাটে যদি দেখা না হয়, আব্বা আমি আর কোন জায়গায় গেলে তোমার সাথে দেখা করতে পারবো? আমি বলছি, বেটি তুমি মিজানের নেক বদির পাল্লার কাছে যাইও। ও বেটি রে, নেক বদির পাল্লার কাছে তুমি একবার যাবা, সেই জায়গাও তোমার দেখা হইতে পারে। আব্বা ফুলছেড়াতে ওই পাল্লা ওই জায়গায় দেখা না হলে, নেক বদির পাল্লায় দেখা না হলে আর কোথায় দেখা হবে? আব্বা বলছে, বেটি রে একবার জাহান্নামের দরজার দিকে তুমি তাকাবা। হৃদয় বাচ্চিক্য দিয়ে বলছে, আব্বা গো আপনি জাহান্নামের দরজার দিকে কেন যাবেন? নবী বলছে, বেটি আমি নবী থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। যেরকম সুবহানাল্লাহ নাই তাকবীর। এমন সময় দেখে নবী একটা লোককে টানি টানি জাহান্নামের দিকে ফেরেশতা নিয়ে যাচ্ছে। আমার নবী সামনে যা দাঁড়াইবে, ফেরেশতারা কোথায় নিয়ে যান? ওগো নবী মিজানের পাল্লা হালকা হয়েছে, নেকির পাল্লা আমরা জাহান্নামের দিকে নিয়ে যাব। রাসূল বলছে, না না আমি দিতে দেব না, আমি যাইতে দেব না। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারে ইনাকে নেকবদির পাল্লা ওজন করেছেন, আমি রাসূল ওখানে ছিলাম না। আমার সামনে আরেকবার ওজন দাও।
আমি নবী দেখবো রে নেকির পাল্লা হালকা হয়ে গেলে আমার সামনে তোরা জাহান্নামে দিবে, আমি সহ্য করব। আমার সামনে ওজন না দেখা পর্যন্ত আমি যেতে দেব না। আমার রাসূলের কাছে আবার ওই লোকটাকে টেনে টেনে ফেরেশতারা মিজানের পাল্লার মধ্যে তুলে দেবে। আমার রাসূল একটা কাগজের টুকরা ওই লোকটার দিকে আস্তে করে ফেলিয়া দেবে। দেখে আগে হুজুরের নেকির পাল্লা হালকা ছিল, এখন নেকির পাল্লা 2 গুণ বেশি হয়ে গেল। ফেরেশতা বলবে আল্লাহ, অল্প আমি লোকটা অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা কিছুই নাই, এখন দেখা যায় নেকির পাল্লা 2 গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা বলো গো নবী, ওই লোকটা অল্প আগে ওজন করলাম, নেকির পাল্লা হালকা, এখন নেকির পাল্লা ভারী কি হলো? অভিজ্ঞ আপনার পকেট থেকে কিবা একটা টুকরা ওখানে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে গেল। নবী বলো ফেরেশতারা জানো না, লোকটা দুনিয়ার বুকে ইবাদত করেছে, ওই ইবাদতের দাগায় ইবাদতের জন্য ইবাদতের জ্বালায় ওই ইবাদতের দিয়া তার নেকির পাল্লা ভারী করতে পারে নাই। রোজা করেছিল ভারী করতে পারে নাই, সব কাজ করছো ভারী করতে পারে নাই। ইনি দুনিয়ার বুকে আল মসজিদুল বাইতুল্লাহ আল মাদ্রাসাতুল বাইতি, নবীর ঘর আল্লাহর ঘরের জন্য এত দান করেছে। আমি নবী দেখছিলাম তার তাই বনের দানগুলা আমি রাসূল তুলিয়া নেকির পাল্লা দিয়ে দিলাম। নাই দেখবে আব্বাজান আমার, আসুন একটা বাবা আসুন, 10,000 টাকা। একটা বাবা বলেন হুজুর আল্লাহ তোমার নেকির পাল্লা ভারী করে দেবে, 10 দিতে পারেন না, কষ্ট হয়। আব্বারে আমি 5টা বাবার কাছে আরজি করলাম 5,000 টাকা করে আল্লাহর বাড়ির জন্য। আসুন ও সোনা আমার মা বোনেরা, 5,000 টাকা করিনি আব্বা, আমি তো করবো বাবা গো। কি আছেন সোনারা? 5,000 টাকা। আব্বা গো কি আছেন গো? 5,000 টাকার জন্য। কি আছেন গো? আমার জন্য আমার কাছে ওয়াদা দেবেন হুজুর, আমি আমার মার নামে আমার আব্বার নামে হুজুর আমার আব্বার নামে আমি সাদকাদারি হিসেবে এই মসজিদের জন্য আমি দান করে দিলাম হুজুর, আমার জন্য দোয়া করবেন। আমার মা কবরে হুজুর, আমার আব্বা কবরে, আমার দাদা কবরে, আমার দাদি কবরে, আমার নানাজি কবরে, আমার নানিমা কবরে, আব্বা দোয়া করে যাবো। 5,000 টাকা একটা বাবা হাত দেখাইবেন, তাহলে বুঝতে পারবো আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে উপরে 7টা মানুষ বড় মহব্বত করে। একটা বাপ, এলাকার মেম্বার, প্রেসিডেন্ট, কাউন্সিলর, এলাকার ধনী গুণী যত বাপ আছে, একটা বাবার হাত শুনতেছিলাম 5,000 টাকা। 5,000 টাকা। আল্লাহ, গত রাতে সভা করছিলাম, ইন্টারন্যাশনাল মার্কেট বাংলাদেশ টু ইন্ডিয়া যে ট্রাক চলছে আমাদের বাড়ির সামন দিয়ে, ইন্টারন্যাশনাল মার্কেট তোমাদের জৈহবাতে ট্রাক কয়লা ট্রাক যেতেছে, ওই মার্কেটে গত রাতে সভা করছিলাম। 5 চাইনি 25 ছিলাম, প্রথম 25,000 পাচ্ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ 10,000 পাচ্ছিলাম, 10,000 চাইছেন 10 ঘরে পাচ্ছিলাম। 5,000 পাচ্ছিলাম, মহিলার থেকে 4 জন দিছিল। আল্লাহ আজকে আমি শাকতলার জমিনে দোয়া করি, আল্লাহ গত রাতে ইন্টারন্যাশনাল মার্কেটের মসজিদের জন্য আল্লাহ যখন লাখো লাখো টাকা মানুষ দোয়া খুশি, আল্লাহ আজকে একটা বান্দাকে তুই 5,000 কাস্টমার বিলিয়ে দাও। আল্লাহ এই শাকতলার মানুষটা তুই ধনী বানিয়ে দাও, আল্লাহ নেককার বানিয়ে দাও। আল্লাহ তোর ঘরে দান করার মতো সাদকা জারিয়া বানিয়ে দাও। জোরে কোন আমিন। একটা বাবার কাছে হাত জোর করি দোয়া করি যাব। 5,000 টাকা। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে সব আমল বন্ধ হবে। রাসূল বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনারা আমার শোনার চালা, আমি একটা বাবার কাছে চাইলাম 5,000 টাকা। এলাকার মানুষ ধনী গুণী জ্ঞানী বুদ্ধিমান যারা আছেন এই মসজিদের জন্য মাত্র 5,000 টাকা আজকে চাইলাম। তাহলে বুঝতে পারবো কালকের সভা আছে আমাদের সুটকাবাড়ি কুচবিহার জেলায় মার্কাজ মসজিদের মাদ্রাসায় হাফিজি। তাই বলবো আল্লাহ তোর বান্দা তোর ঘরে এত পাগল, আল্লাহ নিজের বাড়ির মহব্বত কম করি, তোর ঘরের মহব্বতের জন্য হাসপাতালে নার্সিংয়ে
বরপেটা হাসপাতালে নার্সিংহোমে কত লাখো লাখো টাকা নাতি নাতনির জন্য ডাক্তারের কাছে 24 ঘন্টা কম্পিউটারে বিল হইতেছেন। আমরা জান প্রাণ দিয়ে ওই টাকা ঋণ শোধ না করা পর্যন্ত তোর রোগী তোকে রিলিজ দিবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আব্বা জান আমার সোনার চাল্লা, আজকে মিজনের নেকির পাল্লা ভারী না হওয়া পর্যন্ত আব্বা তোর জান্নাত যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আজকে আল্লাহর বাড়ির জন্য জান্নাতের নেকির পাল্লা আজকে ভারী করার জন্য একটা বাবার কাছে আমি 5,000 টাকা আরজি করলাম। আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ জীবনে বাড়িতে তো বলা মুসিবত দিবে না, আল্লাহ জীবনে তোর বাড়িতে কষ্ট দিবে না, আল্লাহ জীবনে তোর বাড়িতে কোনোদিন গজব দিবে না। আমি আফসর মাওলানা ওয়াদা করে গেলাম, এই 7 তলার জমিনে এই মসজিদের জন্য একটা বাবার কাছে মাত্র 5,000 টাকা ওয়াদা ছিলাম। মাবুদ টাকা দেখ। হযরতে হাফসা হযরত উমরের কাছে বলল, আব্বা গো আব্বা, নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা আমাকে না কথা বলে না আব্বা। হযরত উমর বারবার বলছে, মা তোর কানে কি নিজে শুনছো, আমার থাকতে দিবে ওই জমিনে?